এক গ্রামে বাস করত এক বুড়ি। আপন বলতে এই জগতে বুড়ির কেউ ছিল না, শুধু ছিল দুইটি কথা বলা হাঁস। আয় আয় টই টই, আয় ধানটুকু খেয়ে যা দেখি। ধান খেয়ে ডিম পেড়ে যা, তারা ডিম না পারলে আমি খাবো কি? আয় দেখি হাঁস দুজন, আয় আয় আমার লালা বোলা, আয় দেখি তাড়াতাড়ি। বুড়ির ডাকে বুড়ির দুই হাঁস খেতে চলে আসে। হাঁস দুটির নাম ছিল লালা ও বোলা। বুড়িমা, এসেছি। এই ধানই কেন প্রতিদিন দাও খেতে? একটু ভালো কিছু খেতে দিতে পারো না? মাঝে মধ্যে এই গরম সাদা ভাত, চালও তো খেতে দিতে পারো। এক ধান রোজ রোজ খেতে আর ভালো লাগে না বুড়িমা। কি আর করবো বল, আমার কি আর অনেক কিছু আছে তোদের খাওয়ানোর জন্য? সেই ভোরে মাঠ খামার থেকে ধান কুড়িয়ে আনি, তারপর সেই ধানই তোদের খেতে দেই। আমি তো নিজেই গরম ভাত খেতে পাই না, মানুষের বাড়ি থেকে যে ঠান্ডা বাসি ভাত দেয়, তাই তোদের ডিম দিয়ে দুবেলা খেয়ে ফেলি। হয়েছে বুড়িমা, আর দুঃখের কথা বলতে হবে না। আমরা এই ধানই খেয়ে নিচ্ছি। গ্রামের এক বাড়িতে বুড়ি একা একাই বাস করত। আপন বলতে বুড়ির দুইটি কথা বলা হাঁসই ছিল। এই হাঁস দুটি প্রতিদিন যে ডিম দিত, তাই খেয়ে বুড়ি তার দিন পার করত। কিন্তু একদিন বুড়ির প্রতিবেশী পায়েলের নজরে পড়ে গেল বুড়ির হাঁস দুটি। গ্রামের কত মানুষের হাঁস মুরগি চুরি করে খেলাম, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে ধরতে পারলো না। এবার তো দেখছি বুড়ির হাঁস দুটো চুরি করে খেতে হবে। হাঁস দুটো দেখছি বেশ নাদুস নুদুস ও স্বাস্থ্যবান। এবার তো বুড়ির হাঁস দুটোর রক্ষা নেই। বুড়ির প্রতিবেশী পায়েল বুড়ির নাদুস নুদুস হাঁস দুটো চুরি করার জন্য সুযোগ খুঁজতে থাকে। আরে, হাঁস রেখে বুড়ি দেখছি কোথাও যায় না। হাঁস দুটো চুরি করব, কিন্তু বুড়ি আমাকে সেই সুযোগটা পর্যন্ত দিচ্ছে না। পাজি বুড়ি কোথাকার, সব সময় দেখছি হাঁস দুটোর পেছনে আঠার মতো লেগে থাকে। এরই মধ্যে একদিন সকালবেলা বুড়ি ধান কুড়াতে যায়, আর এই ফাঁকে পায়েল চলে আসে বুড়ির বাড়িতে হাঁস দুটো চুরি করতে। সে দেখে বুড়ির হাঁস দুটো বাড়ির উঠানের মধ্যেই আছে। আরে, এটাই তো সুযোগ, আশেপাশে দেখছি বুড়ি নেই। বুড়ি আসার আগেই বুড়ির হাঁস দুটো ধরে বাড়ি নিয়ে যেতে হবে। পায়েল সুযোগ বুঝে হাঁস দুটোকে ধরে নিজের বাড়িতে নিয়ে আসে। এই পাল চুন্নি, আমাদেরকে ছেড়ে দে। আরে, এই হাঁসগুলো দেখি কথা বলতে পারে, এটা তো আগে জানতাম না। এই চুন্নি কোথাকার, বুড়িমার বাড়ি থেকে আমাদের ধরে এনেছিস কেন? কি চাস তুই? তোর মতলবটা কি? আমি কি চাই সেটা তো ভুলে গেলাম, তবে তোদের মুখ থেকে মানুষের মতো কথা শুনে আমার মনে অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। পায়েল বুড়ির হাঁস দুটোকে তার ঘরের মধ্যে আটকে রেখে দেয়। ওইদিকে ধান কুড়িয়ে বুড়ি তার বাড়ি ফিরে আসে। আয় আয় তুই তুই, আয় আমার লালা বোলা, আয় দেখ তোদের খাবার নিয়ে চলে এসেছি। আয় আমার কাছে। কি রে, তোরা কই গেলি? দেখ তোদের জন্য কত ধান নিয়ে এসেছি। আয় আমার লালা বোলা, আয় আমার কাছে। বুড়ি হাঁস দুটোকে ডাকতে থাকে, কিন্তু হাঁস দুটো আর বুড়ির ডাকে সাড়া দেয় না। তাই বুড়ি চিন্তায় পড়ে যায়। আমার হাঁস দুটোর কি হলো, এখনো আসছে না কেন? ওরা দুটো কোথায় গেল? হারিয়ে যায়নি তো আমার হাঁস দুটো? নাকি কেউ ধরে নিয়ে খেয়ে ফেলেছে? এত ডাকাডাকি করছি, তবুও আসছে না কেন আমার হাঁস দুটো? বুড়ি তার হাঁস দুটো না পেয়ে কান্না করতে থাকে। কান্না শুনে বুড়ির প্রতিবেশী পায়েল চলে আসে বুড়ির সাথে তামাশা করতে। ও মা, কি হয়েছে বুড়ি, এইভাবে কান্না করছো কেন? আর বলিস না, আমার আপন বলতে তো শুধু দুটো কথা বলা হাসি ছিল। ওদের সাথে আমি সুখ দুঃখের কথা বলতাম, আর ওরা যে ডিম দিত সেই ডিম আমি দুবেলা সিদ্ধ করে পান্তা ভাতের সাথে খেতাম। এখন তো আমার সবই গেল, এখন কি হবে? ঘরে শুধু দুটো ডিমই আছে। তাই এক কাজ করো, এতই যখন ডিম ছাড়া চলে না, তোমার ঘরে থাকা দুটো ডিমই বাড়ির উঠানে লাগিয়ে দিয়ে ডিমের চাষ করো। খুবই মজা হবে। বুড়ি কাঁদতে থাকে, আর বুড়ির কান্না দেখে দুষ্টু পায়েল বুড়ির সাথে তামাশা করে ও হাসতে থাকে। আর সেই সময়
এক টুনি পাখি বুড়ির বাড়ির পাশ দিয়ে উড়ে যাচ্ছে। কি হয়েছে বুড়িমা? তুমি এইভাবে কান্না করছো কেন? আর বলিস না, আমার আপন বলতে তো শুধু দুটো কথা বলা হাসি ছিল। ওদের সাথে আমি সুখ দুঃখের কথা বলতাম, আর ওরা যে ডিম দিত সেই ডিম আমি দুবেলা সিদ্ধ করে পান্তা ভাতের সাথে খেতাম। এখন তো আমার সবই গেল। এখন কি হবে? ঘরে শুধু দুটো ডিমই আছে। বুড়িমা, তাহলে তুমি এক কাজ করো, তুমি ডিম দুটি বাড়ির উঠানে লাগিয়ে দাও। দেখি আমি তোমার জন্য কি করতে পারি। কে বলিস এইসব? ডিম লাগালে আর কি হবে? ডিম থেকে কি আর ডিমের গাছ হবে? আরে বুড়িমা, তুমি লাগিয়ে তো দেখো। আমি যাচ্ছি আমার পরিবন্ধুর সাথে কথা বলতে, দেখি কি করা যায়। তারপর টুনি পাখিটি উড়ে উড়ে তার পরিবন্ধুর কাছে চলে আসে এবং বুড়ির সাথে ঘটে যাওয়া সব কথা পরিবন্ধুকে টুনি পাখি খুলে বলে। ওইদিকে বুড়ি টুনির কথায় ডিম দুটো উঠানের মধ্যেই পুঁতে রাখে। ঠিক আছে টুনি পাখি, তুমি আমাকে বুড়িমার বাড়িতে নিয়ে যাও। টুনি পাখি তারপর পরিবন্ধুকে বুড়ির বাড়িতে নিয়ে আসে। বুড়ি উঠানের মধ্যে টুনির কথায় যেখানে হাঁসের ডিমটি পুঁতে রেখেছিল, পরি সেখানে তার একটু শক্তি প্রয়োগ করে। পরি সেখানে তার শক্তি প্রয়োগ করতেই বুড়ির পুঁতে রাখা ডিম থেকে বিশাল বড় একটা ডিমের গাছ হয়। এই নাও বুড়িমা, আমি তোমাকে একটা ডিমের গাছ উপহার দিলাম। এখন থেকে তুমি প্রতিদিন এই গাছ থেকে ডিম পেড়ে খেতে পারবে। এই গাছের ডিম কোনোদিনও শেষ হবে না। পরীর কাছ থেকে ডিমের গাছ উপহার পেয়ে বুড়ি অনেক খুশি হয়ে যায়। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আজ আমার অনেক বড় উপকার করলে। আজ তুমি না এলে আমাকে না খেয়েই মরতে হতো। বুড়িমা, মানুষের উপকার করাই তো আমার কাজ। বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না। তুমি যত খুশি তত এই গাছ থেকে ডিম পেড়ে খেতে পারবে। তোমার ডিম গাছে যদি কেউ বদনজর দেয়, তাহলেও সে তোমার ডিম গাছের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি নিশ্চিন্তে থাকো। তারপর থেকে বুড়ি প্রতিদিন এই ডিম গাছ থেকে ডিম পেড়ে নিজে খেত ও কিছু ডিম বাজারে বিক্রি করত। এইভাবে বুড়ির দিন বেশ ভালোই কাটছিল। কিন্তু একদিন বুড়ির দুষ্টু প্রতিবেশী পায়েল বুড়ির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তার নজরে পড়ে বুড়ির উঠানে থাকা ডিম গাছটি। ও মা, বুড়ির উঠানে দেখছি ডিমের গাছ। এটা সত্যি নাকি? এতদিন তো ডিমের গাছটা আমার চোখে পড়েনি। যাই হোক, ভালোই হয়েছে। এবার বুড়ির ডিম গাছটাও চুরি করতে হবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, পায়েল কি বুড়ির ডিম গাছটা চুরি করতে পারবে নাকি পারবে না? গল্পের দ্বিতীয় অংশ দেখার জন্য চ্যানেলের পাশেই থেকো।